বিমান বা হেলিকপ্টার চলে যেই জেট ফুয়েল দিয়ে এবার তাতেও মিলল ভেজাল। ল্যাব টেস্টে ভেজাল পাওয়া গেছে সরকারি প্রতিষ্ঠান পদ্মা অয়েলের সরবরাহ করা জেট ফুয়েলে। সম্প্রতি এমআইএসটির ল্যাবে 17 নমুনা পরীক্ষায় এই এভিয়েশন ফুয়েলে মিলেছে অ্যাসিড ও পানি। বিশেষজ্ঞরা বলছেন এসব তেল ব্যবহারের কারণে বিমান দুর্ঘটনাও ঘটতে পারে। মাঝার মাহবুবের রিপোর্ট। বাংলাদেশে এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট A1 সরবরাহ করে বিপিসির অধীনে থাকা পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। অন্তর্বর্তী সরকারের আমলে গেল জানুয়ারিতে ফাইটারে ব্যবহৃত আর্মি এভিয়েশনের 17টি নমুনা সংগ্রহ করা হয়, যা ফেব্রুয়ারির শুরুতে পরীক্ষা করে প্রতিরক্ষা বাহিনীর প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST। প্রতিষ্ঠানটির ল্যাবে আর্মি এভিয়েশনে ব্যবহার হওয়া 13টি নমুনা ও বিজিবির হেলিকপ্টারে ব্যবহার হওয়া 4টি নমুনা পরীক্ষা করা হয়। ল্যাব টেস্টে ওই নমুনায় অনাকাঙ্ক্ষিতভাবে যথেষ্ট পরিমাণে অ্যাসিড ও পানি পাওয়া যায়। জেট A1 এর মধ্যে কোনো পানি থাকবে না, পানি জিরো। সে জায়গায় দেখা যায় যে 50 ppm পানি এবং অ্যাসিড থাকবে জিরো, ভ্যালু জিরো। সেই জায়গায় দেখা যায় যে আপনার 0.5 মাইক্রোগ্রাম পার KOS ইউনিট। তেলে পানি ও অ্যাসিড থাকলে স্বাভাবিক গতি থেকে ইঞ্জিনের RPM কমে নামতে পারে অর্ধেকে। তখন ঘটতে পারে দুর্ঘটনাও। বিভিন্ন সময়ে দেশে কিছু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পেছনেও একই কারণ থাকতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। কারণ একটা হেলিকপ্টার ইঞ্জিন, একটা ক্রাফটের ইঞ্জিন 30,000 RPM ঘোরে এবং যখনই এটা প্রপার লুব্রিকেশন না হয় তখনই এটা ইঞ্জিনে ডিস্টার্ব দেয় এবং এই ইঞ্জিনটা ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই পানি অ্যাসিড যখন ইঞ্জিনের ভিতর বার্ন হয় তখন সেটা লুব্রিকেটিং অয়েলের ভিতর দিয়ে চলে যায় এবং লুব্রিকেটিং অয়েলগুলোকে কন্টামিনেট করে। কমার্শিয়াল এয়ারক্রাফট ফ্লাই করে বিমানের জ্বালানিতে ভেজাল থাকলে তার দায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বলে জানান বিমান বাহিনীর সাবেক এই উইং কমান্ডার। তারা যখন তেলবাহী গাড়িটা যখন এয়ারক্রাফটে আসে বা কোনো জায়গায় যায়, তাদের দায়িত্ব এটা দেখা। এখন এই যে এয়ারলাইন্স বা যারা তেলটা নিচ্ছেন তারা কিন্তু তাদের যে দেওয়া কাগজটা, সার্টিফিকেটটা বা যে কাগজে তারা তেলটা ইস্যু করছে সেটাই দেখে স্পেসিফিক গ্রেভিটি ঠিক আছে কি না। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পদ্মা অয়েল কর্তৃপক্ষ। তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক। আমি হচ্ছে জেট ফুয়েলটা সরবরাহ করি, তারপরে আর আমাদের কোনো অ্যাক্টিভিটিস থাকে না, তখন ওদের কাস্টডিতে চলে যায়। কারণ ফুল টেস্ট করে ওকে না হইলে আমরা কখনো কোনো তেল দেই না। এয়ারফোর্স তাদের নিজস্ব গাড়িতে করে এসে আমাদের কাছ থেকে তেল নিয়ে যায়, ওদের নিজস্ব গাড়ি ছাড়া। এখন যদি ওনারাই যদি কিছু করে এটা তো আর আমাদের বলার কিছু নাই। এটা ওরা আমাদেরকে বলুক, আমরা যদি স্যাম্পল নিয়ে আসি ওদের কাছ থেকে, লাগলে আমাদের কাছে স্যাম্পলটা ড্র করে পাঠাই দিই। যে কোনো ধরনের জ্বালানি তেলের মান নিশ্চিতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সঠিক নজরদারির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।